তো বন্ধুরা, আমাকে এক ভাই ইউটিউবের কমেন্ট সেকশনে প্রশ্ন করেছে, দাদা আমি আমার ভালোবাসার মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি। একজন প্রেমিক হিসাবে প্রেমিকাকে যেরকমভাবে ভালোবাসা উচিত আমি আমার তরফ থেকে সেই রকমভাবে সেই মানুষটিকে ভালোবাসি, তারপরেও সে মানুষটি আমার জীবন থেকে চলে গেছে। এবার কথা হচ্ছে, তবে ভালোবাসার মানুষটিকে কীভাবে ভালোবাসলে সে মানুষটি আমাদেরকে ছেড়ে যাবে না, আমাদের লাইফেই রয়ে যাবে এবং আমাদেরকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকবে? খুব সুন্দর প্রশ্ন, কেননা আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ভালোবাসার মানুষগুলোকে এতটাই ভালোবাসি, এতটাই যত্নশীলতার সঙ্গে নিজ লাইফে রাখার চেষ্টা করি যেন জীবনের কঠিনতম সময়েও সে মানুষটা আমাদের হাত থেকে শক্ত করে ধরে রাখে এবং সম্পর্কের মাঝে যে প্রতিশ্রুতি সে আমাকে দিয়েছিল যে সম্পর্কটার মাঝে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন সে আমাদেরকে ছেড়ে যাবে না, কথা অনুযায়ী সে যেন সেই কথাকেই সম্পর্কের মাঝে শেষ অবধি পালন করে। বাট তারা কিন্তু তা করে না। কী করলে করবে? আমি আবারও তোমাদেরকে বলি, তোমার ভালোবাসার মানুষটাকে তুমি যতটাই ভালোবাসো, যতটাই কেয়ার করো, যতটাই তার প্রতি নিজেকে উৎসর্গ করে দাও না কেন, সে মানুষটা কিন্তু একটা সময়ের পর তোমার এই সমস্ত ব্যবহারের প্রতিও বিরক্ত হয়ে যায় বা সে মানসিক সন্তুষ্টিতে ভোগে। কেননা সম্পর্কের মাঝে যে শুধু ভালোবাসা দিলে সেই মানুষগুলো তোমার মূল্য বুঝবে তা কিন্তু না। যেমন ধরো, তোমার লাইফে তুমি যাকে দেখতে পাও না বা যাকে তুমি কখনো কাছে থেকে দেখতে পাবে বলে আশাই করনি, উদাহরণস্বরূপ ধরা হলো কোনো হিরোকে, হতে পারে সে শাহরুখ খান, সালমান খান বা যে কেউ। ধরো তুমি মনে মনে এটা ভাবলে যে আমি একবার শাহরুখ খানকে খুব কাছে থেকে দেখব, হাত মেলাবো, কিন্তু তুমি জানো সেটা সম্ভব না। যদিও কাছে থেকে দেখাটা সম্ভব হলেও হতে পারে, বাট হাত মেলানোটা হয়তো সম্ভব না। কিন্তু ধরো শাহরুখ খান তোমার বাড়িতে আসলো, তুমি তার সঙ্গে হাত মেলালে, তোমার সত্যিই খুবই ভালো লাগছে যে তোমার স্বপ্নের নায়ক, তোমার প্রিয় নায়ক তোমার বাড়িতে এসছে, তোমার মনোকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। বাট সে যদি তোমার সাথে দেখা করে অল্প সময়ের পর চলে যায় তবে কিন্তু সেই বিষয়টা তোমার খুবই ভালো লাগবে। বাট যখনই সে তোমার জীবনে থেকে যাবে বা তোমার বাড়িতে কয়েকদিন থেকে যাবে, জীবনের থেকে যাবে কথাটা ভুল বললাম, সরি, তোমার বাড়িতে কয়েকদিন থেকে যাবে, দেখবে সে মানুষটার প্রতি বা শাহরুখ খানের প্রতি তোমার কিন্তু সেই আকর্ষণটা থাকবে না যে আকর্ষণটা তাকে নিয়ে আগে ছিল। সো একই রকমভাবে যখন তোমার ভালোবাসার মানুষটাকে তুমি না পাবে, না পাওয়াকালীন তোমার তার প্রতি যে ভালোবাসা, যে কেয়ার বিষয়গুলো কাজ করে, সেগুলো কিন্তু তার সঙ্গে থাকাকালীন সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। বাট অপর প্রান্তের মানুষটা কিন্তু তার তরফ থেকে ভালোবাসা দিয়ে দিয়ে তোমার কাছ থেকে সেই বিষয়গুলোই আশা করে। তো আমার যে ভাইটার কথা বললাম, যে ফেসবুকের কমেন্ট সেকশনে, ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করেছে, সেও কিন্তু তার ভালোবাসার মানুষটিকে প্রচণ্ড ভালোবাসা দেওয়ার পরও তাকে ছেড়ে চলে গিয়েছে। তার প্রশ্ন, কী এমন করলে সে মানুষগুলো আমাদেরকে ছেড়ে যাবে না, কী এমন করলে তারা আমাদের লাইফে সারা জীবন থেকে যাবে, আমাদেরকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকবে? তো কথা হচ্ছে, তুমি তোমার ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসা দিলেই সে থাকবে তা কিন্তু না। মাঝে মাঝে তাকে ভালোবাসা দেওয়ার পাশাপাশি তোমাকে তার জীবন থেকে একটু সময়ের জন্য হলেও হারিয়ে যেতে হবে। হারিয়ে যেতে হবে মানে যে অনেকটা দূরত্ব মেনটেন করে চলতে হবে, অনেক দিন বা অনেক সময় হারিয়ে যেতে হবে তা কিন্তু না। দেখো, অতিরিক্ত ভালোবাসা পেয়ে পেয়ে না তারা মানসিক সন্তুষ্টিতে ভোগে এবং তারা তোমাদেরকে টেক ফর গ্রান্টেড নিয়ে নেয় যে সে যে ব্যবহারই করুক না কেন তুমি তার লাইফেই থেকে যাবে, তুমি তার জীবন থেকে কখনোই যাবে না। যার ফলে সে তোমাদেরকে সহজভাবে নেয়, তোমরা তাদের কাছে সহজলভ্য হয়ে যাও। সেই জন্যই কিন্তু তাদেরকে ভালোবাসো এবং যতটা ভালোবাসা দিলে একটা সম্পর্কের মাঝে অপর প্রান্তের মানুষটা থেকে যায় ততটাই দাও। এমন না যে সারাক্ষণ তাকে মেসেজ করো, সারাক্ষণ তার প্রতি কেয়ারফুল ব্যবহার দেখাও, সারাক্ষণ খোঁজ খবর নাও এবং এর ফলে কিন্তু সে মানুষটা মানসিক সন্তুষ্টিতে ভোগে। তুমি যদি কোনো একটা বিষয়ে মানসিক সন্তুষ্টি অনুভব করো তবে দেখবে সেই বিষয়টার প্রতি তোমার কিন্তু আকাঙ্ক্ষাটা সেরকমভাবে থাকবে না, যেভাবে শাহরুখ খানের উদাহরণটা দিয়ে বললাম। সো মানসিক সন্তুষ্টি তাকে দেওয়া যাবে না। দ্বিতীয়ত কথা হলো কি, সে মানুষটাকে এটা অনুভব করানো যাবে না যে তোমাকে ছেড়ে আমি বাঁচবো না, তুমি আমার জীবনের সব, এটা অনুভব করানো যাবে না। তাকে তুমি এটা ফিল করো যে তুমি তাকে ভালোবাসো, তার জন্য তুমি নিজের জীবনটাও দিতে পারো, ঠিক আছে, কিন্তু সবসময় তাকে এটা অনুভব করাবে না বা এই সমস্ত শব্দগুলো বলবে না যে তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া থাকতে পারছি না, তোমার সঙ্গে একদণ্ড কথা না বললে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, এই কথাগুলো বলা যাবে না। বরং তার মুখ থেকেও এই জাতীয় শব্দগুলো বের করাতে হবে। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের তরফ থেকেই এই জাতীয় শব্দ সামনেকার মানুষটিকে বলে থাকি, বাট সামনেকার মানুষটা কখনোই কিন্তু তার তরফ থেকে এই জাতীয় শব্দগুলো আমাদেরকে বলে না। আমাদের উচিত আমরা যেভাবে বলছি সেভাবে কিন্তু তাদের মুখ থেকেও এই জাতীয় শব্দগুলো বের করানো, যার ফলে কিন্তু এটা অনুভব করতে পারবো যে সম্পর্কটা তার কাছে মূল্যবান। দ্বিতীয়ত কথা হচ্ছে, তুমি শুধু তাকে নিয়েই পড়ে থাকবে না, তোমার বন্ধুবান্ধব, তোমার পরিবারের প্রিয়জনদেরকে নিয়েও পড়ে থাকবে, তাদের সঙ্গেও সময় কাটাবে, যার ফলে কিন্তু সে মানুষটা এটা অনুভব করবে যে না, তুমি শুধু তার উপরেই ডিপেন্ডেবল না, তোমার সঙ্গে মেশার মতো অনেক মানুষই রয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি তার যে সমস্ত মিউচুয়াল ফ্রেন্ড আছে তাদের সঙ্গে তুমি মিশবে এবং তুমি যেহেতু ছেলে, তুমি অন্যান্য মেয়েদের সঙ্গেও, মানে বান্ধবী, তাদেরকে কিন্তু অন্য নজরে দেখার কথা এখানে বলা হয়নি,
বান্ধবীর চোখে তাদের সঙ্গে খোলামেলাভাবে মিশবে। এই যে সবার সঙ্গে মেশার প্রবণতা, সবার সঙ্গে মেশার ক্ষমতাই কিন্তু সে মানুষটার মধ্যে একটা ভয় তৈরি করবে যে তোমার মধ্যে যথেষ্টই ক্ষমতা রয়েছে, তুমি অন্যের সঙ্গে মিশতে পারো, অন্যরাও তোমাকে ভালোবাসে। সুতরাং ও যদি তোমাকে ছেড়ে চলে যায়, তুমি যে কোনো মুহূর্তেই অন্য কারোর সঙ্গে সম্পর্কে জয়েন হয়ে যেতে পারো, বা অন্য কেউ তোমাকে প্রপোজ করে তার লাইফে তোমাকে নিয়ে নিতে পারে। সো যখন তুমি সবার সঙ্গে মেশার ক্ষমতা রাখবে, মেশার প্রবণতা দেখাবে, ও ও কিন্তু এই সমস্ত বিষয়গুলো দেখে কিন্তু ভয়ভীত থাকবে যে না, আমার তরফ থেকেও সামনেকার মানুষটিকে ভালোবাসা দিতে হবে। ভালোবাসা যদি কম দেয়, ইগনোর যদি করি, অবহেলা যদি করি, তবে কিন্তু তাকে যে কেউ যখন তখনই ভালোবেসে ফেলতে পারে। সো তোমাকে কিন্তু সকলের সঙ্গে মেশার প্রবণতা রাখতে হবে এবং তাকে এটা অনুভব করাতে হবে যে আমি তোমাকে ছাড়াও ব্যস্ত থাকি, তোমাকে ছাড়াও আমার জীবনে অন্য লক্ষ্য আছে। সব মিলিয়ে কিন্তু তোমাকে এটা অনুভব করাতে হবে যে তুমি তার সব না, তুমি ছাড়াও কিন্তু আমি বাঁচতে পারি।